এত আনন্দ ভাই আমি কোথায় রাখিব, ভাই কোথায় রাখিব। এই আনন্দ ভাই রাখার জায়গা নেই। তোমাদের কাছে যদি রাখার জায়গা থাকে তাহলে আমাকে প্লিজ একটু ধার দাও। আমি রাখতে পারছি না ভাই, এত আনন্দ ভাই। খাদান খাদান ভাই প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে। হ্যাঁ, প্যান ইন্ডিয়া। আবার দেবদা প্যান ইন্ডিয়া কাঁপাবে, অল ইন্ডিয়া কাঁপাবে, ঠিক আছে ভাই, সারা পৃথিবী কাঁপাবে। ইন্ডিয়া বললে ভুল হবে। অনেকের কোশ্চেন ছিল যে দেবদার খাদান কি বাংলাদেশে রিলিজ হবে। হ্যাঁ, দেবদার খাদান ভাই বাংলাদেশেও রিলিজ হবে। কি আপডেট পেলাম ভাই, কি আপডেট পেলাম। এই ভিডিওতে আর একটা আপডেট দিই, ঠিক আছে। বনি সেনগুপ্ত থাকছে না। বনি সেনগুপ্ত চাই নিজের পিছনে নিজেই বাসটা দিক, ঠিক আছে। মানে খাদান সিনেমায় ভিলেনের ক্যারেক্টারে বনি সেনগুপ্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং বনি সেনগুপ্ত সেটা হ্যাঁও বলেছিল। লুক টেস্টও হয়েছিল বনি সেনগুপ্তর, কিন্তু পরে পরে ছেলের মাথায় চিন্তাধারা এলো, কারণ ক্যারেক্টারটা ছিল ভিলেনের আর ছেলে হচ্ছে আমাদের বাংলার লেজেন্ডারি সুপারস্টার, ঠিক আছে, লেজেন্ডারি হিরো। পরে তার মাথায় এলো আমি তো হিরো, আমি কি করে ভিলেনের রোল প্লে করব, একটা প্রপার নেগেটিভ রোল কি করে প্লে করব, এই ভূত পরে ওনার মাথায় চাপে, বনি সেনগুপ্ত মাথায় চাপে। পরে তিনি দেবদাকে ফোন করে বলে যে দেবদা, আমি তো একজন বাংলার লেজেন্ডারি সুপারস্টার, তা আমি তো এতদিন আমাদের বাংলার মানুষ তো আমাকে হিরো হিসেবে চিনেছে, সুপারস্টার হিসেবে চিনেছে, তা আমি এখন এই পুরোপুরি নেগেটিভ রোল করতে পারবো না। তারপরে দেবদা এখন কি বলবে, দেবদাও তো একজন হিরো। হ্যাঁ, দেবদা হিরো প্রডিউসার। দেবদা বলেছে ঠিক আছে, তুমি যখন করতে চাও না তুমি যাও, আমি এর থেকে ভালো একজনকে নিয়ে মানে কাস্ট করব। তা বনিদা, এটা কিন্তু তুমি ভুল করলে। তোমার এই কথাটা আগে মনে আসেনি যে না আমি ভিলেনের রোল করব না? পরে কেন মাথায় এলো? আগে না বলে দিতে পারলে না যখন কাস্টিং করা হয়েছিল? লুক টেস্টও তুমি করেছো, ঠিক আছে। তা বনিদার উদ্দেশ্যে আরও কিছু কথা বলতে চাই। এ তো একটা ভুল গেল, তারপর আরেকটা ভুল হচ্ছে। বনিদা, এখন হচ্ছে ভিলেনের যুগ। যে সিনেমায় ভিলেনকে বেশি স্ট্রং দেখানো হবে সেই সিনেমা সুপারহিট। মানে এখন দর্শক ভাই ওই ভিলেনের মানে ভিলেনকেই মানে হিরো হিসেবে দেখে। মানে বর্তমান সিনেমায় ভাই ভিলেনকেই বেশি স্ট্রং দেখানো হচ্ছে। তার বড় উপমান হচ্ছে এনিম্যাল। এনিম্যাল সিনেমায় শেষের সিনটাই ছিল বনি দেওয়াল। ওই শেষের সিনটুকি ভাই পুরো সিনেমাই কাঁপিয়ে দিয়েছে। মানে রণবীর কাপুর পুরো 3 ঘন্টায় সিনেমায় ছিল, রণবীর কাপুরের কোনো মানে ক্রেডিটই পড়েনি। শেষে মানে সবাই ভেবেছিল যে রণবীর কাপুর কাঁপিয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে, শেষে বনি দেওয়াল এসে পুরো ফোকাস তার দিকে নিয়ে গেল, ভিলেনের দিকে নিয়ে গেল। সবাই এসে কার প্রশংসা করলো? বনি দেওয়ালের প্রশংসা করলো। বনি না ববি? ওই তো বমি দেওয়াল, ঠিক আছে, বনি ববি, ওই বনি আর ববি সেম সেম, ঠিক আছে, সেম নামে সেম, কিন্তু চিন্তাধারায় কিন্তু দুজনের সেম না। তাই বলছি যে বনিদা, এটা তুমি ভুল করলে। এখন তুমি তোমার অভিনয় সত্তাটা তুমি প্রকাশ করতে পারতে অনেক দিন পরে, কারণ যা শুনতে পাচ্ছি এটাই মানে যে ক্যারেক্টারটা ছিল এখানে ভাই অভিনয়ের অনেক জায়গা আছে, নিজের অভিনয়টা প্রকাশ করার একটা ভালো স্ট্রং পয়েন্ট ছিল আর কি এই ক্যারেক্টার মানে সিনেমা জুড়ে। তো অনেক বড় ভুল করলে, ঠিক আছে। সারা বাংলা তোমাকে দেখতো, এক অন্য রূপে দেখতে পারতো। নিজের পেছনে নিজেই বাসটা দিলে, কিছু করার নেই। হ্যাঁ, মানে কি বলো, ওই যে সুখে থাকতে ভূতে গেলা, এত বড় একটা অ্যাপ্রোচ পেলে। আর তোমাকে ভাই তোমার সিনেমা কেউ দেখে না। দেবদার খাদানে থাকলে তাও তোমাকে কিছু লোক দেখতো না। এই তো একে তো অনেক আগে দেখেছি, আগে আগে দেখেছে। ওই সে কি মানে কৌশানির সঙ্গে কী সব সিনেমা করেছো, ওই সব সিনেমাই দেখেছে, কিন্তু রিসেন্ট টাইমে কেউ চেনে তোমার সিনেমা, কেউ দেখে? তা দেবদা তোমাকে একটু ফোকাসে এনে দিতে চেয়েছিল, তুমি তো দেবদার ভালোবাসাটা বুঝলে না। আমাদের সোম দাদা বুঝেছে, এই কারণে দেবদার প্রধান সিনেমায় ছিল, ঠিক আছে। নিজের পেছনে নিজেই বাসটা দিলে কিছু করার নেই। আরে বাবা, এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তো আমার প্যান ইন্ডিয়া, দেবদার খাদান সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এই আপডেটটাই দেওয়ার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু আমি মাঝখানে তো বনি সেনগুপ্তই ঢুকে গেলাম, সেটাই ঢুকলে চলবে না। তা ভাই খাদান খাদান হচ্ছে বাংলার বিগেস্ট অ্যাকশন সিনেমা, বিগেস্ট মাস সিনেমা। সেই সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হবে না সেটা কি হতে পারে? লিখে দিলাম, এই সিনেমা যদি বাংলা সিনেমার ইতিহাস হয়ে না থাকে, আমি তো আগেই বলেছি কিছু একটা করা ছেড়ে দেবো। কী করা ছেড়ে দেবো অত ভাই রিপিট করতে চাই না। তোমরা আমাকে যারা কন্টিনিউ করো, কন্টিনিউ দেখো, তোমরা তো বুঝে গেছো যে আমি কী ছেড়ে দিতে চেয়েছি। অনেক বড় একটা জিনিস ছেড়ে দেবো, আমি আর করবো না ওই জিনিসটা, ঠিক আছে। তা এই যে দেবদার প্যান ইন্ডিয়ার চিন্তাধারা, এটা দেখে তোমাদের কেমন লাগলো? কারণ এত বড় একটা সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ না করলে কষ্ট পেতাম। তাই এত বড় একটা চিন্তাধারা দেবদা নিয়েছে। প্যান ইন্ডিয়া ভাই রিলিজ ব্যাপারটা মানে সব সিনেমা ভাই প্যান ইন্ডিয়া রিলিজ করা যায় না, ঠিক আছে, ঠিকঠাক সিনেমাকে রিলিজ করতে হয়। তা দেবদা কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মনে হয়?
প্লিজ কমেন্টে জানাও। আমি জানি তোমরাও বলবে ঠিকই করেছে প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন সিনেমা। তা ঠিক আছে, ভিডিওর সে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও।